তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাড়ি লাগোয়া দলীয় অফিসে সিআইডি হানা। পাশাপাশি মঙ্গলবারই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসেও চলে তল্লাশি অভিযান। জানা যায় বিধানসভায় সই জালিয়াতি কাণ্ডের তদন্তে এই অভিযান চালাচ্ছেন তদন্তকারী আধিকারিকেরা। এই দিন হরিশ চ্যাটার্জি স্ট্রিটের তৃণমূলের অফিসে ঢুকে প্রথমে তদন্তকারী অফিসারদের বাধা দেন রাজ্যসভার প্রাক্তন সাংসদ শুভাশিস চক্রবর্তী। তাদের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় হয় তদন্তকারী অফিসারদের। অবশেষে সমস্ত বাধা কাটিয়ে তৃণমূলের অফিসে ঢোকেন তদন্তকারী অফিসাররা। সূত্রের খবর, দলীয় অফিসে তল্লাশির জন্য সার্চ ওয়ারেন্ট নিয়ে এসেছিলেন আধিকারিকেরা। তাদের দলে 30 জন আধিকারিক ছিলেন। গোটা এলাকা ঘিরে ফেলেন পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। তৃণমূল কর্মীদের সঙ্গে নিয়ে প্রাক্তন তৃণমূল সাংসদ শুভাশিস চক্রবর্তী তাদের ভেতরে ঢুকতে বাধা দেন। প্রাক্তন সাংসদ বলেন, এই মুহূর্তে বাড়িতে কেউ নেই, যাদের নামে নোটিশ তারা বাড়ি নেই, আমাদের কিছুটা সময় দিন। এই নিয়ে দুপক্ষের মধ্যে চলে বাদানুবাদ। প্রায় ঘণ্টাখানেক ধরে এই পরিস্থিতি চলার পর আরও কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ ঘটনাস্থলে আসায় পিছু হটতে বাধ্য হন প্রাক্তন সাংসদ। আমি বলছি আমি অ্যালাউ করতে পারবো না, আমার গতি না তো এটা। আমি অ্যালাউ করবো কি করে? আমি যেহেতু এখানে এখন বসছি, তাহলে আপনি অবস্ট্রাকশন করছেন? না, আমি কোনো অবস্ট্রাকশন অ্যালাউ করবো না। তো আপনাকে আমি আমার প্রোটেস্ট হয়েছে যে যার বাড়ি যার অফিস সে ইন অ্যাবসেন্স অফ হিম আমি সাক্ষ্য কোথায় কি আছে আমি জানি না। করবো না মানেটাই তো অবস্ট্রাকশন নাকি? আরে না না না, এটা ভুল বলছেন। না করা ভুল। আমি বলছি আপনার কাছে আমার আবেদন যে যেহেতু তারা বাড়িতে অবস্ট্রাকশনের বাংলাটা কি? আপনি আপনারা শুনবেন তো, আপনারা শুনবেন তো। আমার কথা হচ্ছে যেহেতু তার ঘটনা আপনি আমি আপনাকে বলছি, আমি আপনাকে বলি আমার তো নোট করুন যে আমি পাচ্ছি। আমি আইনত আপনি ইন অ্যাবসেন্স অফ ইন করবেন। আমাকে তো বলছিল 2 দিন সময় দেবে, 2 দিন সময় দিতে পারেন না। আপনি আজকে আমাকে জানিয়ে এসছেন। না, আপনাকে জানানোর আগে আপনাকে জানানোর আগে তো চিঠি দেওয়া হয়েছে। চিঠি দেওয়া হয়েছে আমি তো জানি না। আপনি জানেন আইনের ছাত্র, আই এম স্টুডেন্ট অফ ল। আমি আপনাকে আপনার প্রসিডিওর যেটা করেছেন। আমি আপনার কাছে যেহেতু তারা নেই, যারা দিল্লিতে আছে, দিল্লি থেকে আসতে আপনি করবেন, আমার কোনো অসুবিধা। অন্যদিকে ক্যামাক স্ট্রিটেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসেও বাধার মুখে পড়তে হয় বলে অভিযোগ করেন সিআইডি অফিসাররা। ঘরের দরজা আটকে রাখা হয়েছিল বলে অভিযোগ। তবে তার কিছুক্ষণ পরেই সব বাধা কাটিয়ে অফিসের ভেতরে ঢোকেন তারা। ব্যুরো রিপোর্ট, হিন্দুস্তান নিউজ পয়েন্ট।